হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো চলো সকাল সকাল আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি। আজকের সকালটা এত সুন্দর, আজকে কিন্তু একটুও কুয়াশা নেই, রোদ উঠেছে, ঝলমলে রোদ। এখন 8টা মতো বাজে, কি সুন্দর রোদটা উঠেছে। আর রোদ যেন এখন রোজ কুয়াশার মধ্যেই থাকে, তো আজকে রোদের মুখটা দেখে বেশ আনন্দ হলো। তো তারপর দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, বারে বারে বলছি সকালবেলা উঠেই আমার রান্না বান্না যেহেতু শেষ করে ফেলতে হয়, তাই ঝটপট করে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ শান্ত ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই নিয়ে যায়, তো সেই জন্য আমাকে সকাল সকাল উঠেই এই সমস্তগুলো করে ফেলতে হয়। তারপর তো রয়েছে শ্রীজার জন্য ব্রেকফাস্ট, তারপরে ঈশানকে রেডি করা, সমস্ত কিছু সকালবেলা একসাথে অনেকগুলো কাজের চাপ মাথায় এসে পড়ে। আর ঈশান আগে একটু ঘুমাতো, এখন না আর ঘুমায় না, সকাল সকালে আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। আমি উঠে পড়লে কেন জানি না, আমি অত্যন্ত আস্তে আস্তেই উঠে চলে আসি, কিন্তু তাতে ও এখন দেখি আমার সঙ্গে সঙ্গে উঠে চলে আসে। তো ও উঠে চলে এলে না একটু অসুবিধা হয়ে যায়, কারণ ও আমাকে জড়িয়ে ধরেই থাকে, আর এই জড়িয়ে ধরে রাখা অবস্থাতেই আমাকে সমস্ত কাজটা আমার কমপ্লিট করতে হয়। তো দেখো রান্নাবান্না ওইদিকে বসিয়ে, এদিকে মেয়ে ব্রেকফাস্টের জন্য আজকে করে দিচ্ছি পিনাট বাটার দিয়ে হচ্ছে, আর ব্রেড করে দিয়েছি ওকে, ও এটাই আজকে খাবে বলেছে। তো সেই জন্য রোজ রোজ যা যা ফরমাস আসে সেটাই অনুসারেই আমাকে ব্রেকফাস্ট বানাতে হয়। কখনো পাস্তা, কখনো অন্য কিছু, কখনো চাউমিন, কখনো লুচি, কখনো আলু পরোটা, যখন যেটা বলি তো তখন সেটাই দিতে হয়। তো আজকে এটাই ও ব্রেকফাস্ট, সঙ্গে দেবো একটা মিষ্টি। এরপর দেখো ঈশানকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম। ওর ব্যস্ত হয়ে উঠবো তো তার একটা কারণই আছে, কারণ ও এত বিরক্ত করে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে, যে সমস্ত কাজটাই আমার কিন্তু খুব স্লো হয়ে যায় এখন ওর জন্য। কারণ ওর দিদিকে রেডি করার সময় ও আমাকে জড়িয়ে ধরে রাখে, আমাকে ডাকে, কাঁদে, এই সমস্তগুলো করে। তো সেই জন্য কাজটা না একটু অনেকটাই, মানে কি বলবো, ওকে দেখবো না মেয়েকে রেডি করবো, তখন মাথার ঠিক থাকে না একদমই। তো যাকে অনেক কখনো বকে কখনো বুঝিয়ে যেভাবে হোক করে ওকে শান্ত করে কাজগুলোকে সমস্ত শেষ করার চেষ্টা করি। এইদিকে দেখো মেয়েকে তো জানো, এবারে মেয়ের কি হয়ে গেছে বলো তো, লম্বা লম্বা চুল, তো সেই চুলগুলোকেও ভালো করে বিনুনি করা, তারপরে হচ্ছে ওকে ফ্রেশ করা। আর না ঠিক ও স্কুল যাবে, ঠিক যাওয়ার কিছুক্ষণ মুহূর্ত আগেই ও ওঠে, কারণ রাতের ঘুমটা না, ওকে যতই বকি মারি যাই করি না কেন, ঘুমোতে গেলে যে ওর কী অসুবিধা হয় আমি বুঝতে পারি না। ঠিক দেরি হয়ে যায় ওর ঘুমোতে, যত তাড়াতাড়ি নিয়েই শোও না কেন। তো চলো যাকে, এইভাবে ও চলে গেল স্কুলে, রেডি করে দিলাম। এরপর ঈশানের সাথে আমার সমস্ত সময়টা ওকে দিতে হয়। এই দেখো ঈশান বাবা আমার, এবারে ও আর আমি একটু খুনসুটি করবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু খেলবো, তারপর একটু স্টাডি করাবো, তারপরে ঘরে যা যাবতীয় সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু সৃজাকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো আনতে যাওয়ার আগে দেখো এখন আমি ঈশানকে খাওয়াবো, তো যেহেতু দিদি ব্রেড পিনাট বাটার দিয়ে খেয়েছে, তো সেটা ওরও চাই, তো সেই জন্য ও তো খায় না, তবু ওকে একটুখানি দিলাম। তারপরে দেখো ওর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, তো ওকে এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো, আর সঙ্গে আমি আমার ব্রেকফাস্টটাও এই সময়ই করে নিই, দুজনে মিলে একসাথে বসে কিন্তু নিজেদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো তারপরে তো বুঝতেই পারছো এই সময়টুকু একটু পাই, তারপরে ব্যাস কাজ শুরু। সেই 4টে 4:30 নাগাদ খাইয়ে দাইয়ে আবার একটু রেস্ট পাই, তারপরেই ব্যাস আবার সন্ধ্যের থেকে চলবে বিশাল বড় একটা পর্ব, রান্না বান্না, গোছাগুছি, বাসন মাজা মাজি, যা যত কাজ আছে। তারপর তো ছেলে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে এক্সট্রা কাজ দেবার জন্য, নানান জায়গায় জল ছাড়ানো, তারপরে টয়েস তো সারা ঘরে ছড়িয়ে রাখে, কিছুটা পারি তুললি আর কখনো না পারলে রেখে দিই ওরকমভাবে। তো চলো এখন সময় হয়ে গেছে সৃজাকে আনতে যাবার, তো সেই জন্য আমি আর ঈশান বেরিয়ে পড়েছি সৃজাকে আনতে। আর আজকে রোদটা না এত সুন্দর উঠেছে যে লোক লাগছে দেখে, কিন্তু আবার বেশি রোদও না আমার আবার সহ্য হয় না, কেন জানি না, আমি তাকাতে পারি না আর চোখ মুখ জ্বালা করে। তো তারপর দেখো বাড়িতে এসে দেখি একটা এসে গেছে পার্সেল, তো ওর বাবার জন্যে টি শার্ট অর্ডার করেছিলাম, কয়েকটা করেছিলাম একসাথে, তো থেকে থেকে আসে, তো সেই জন্যে এসেছে আজকে একটা। তো মেয়ে তো যখনই কোনো কিছু পার্সেল আসে আগেই আনবক্সিং করার জন্যে উতলা হয়ে যায়, তো সেই জন্যে চলো ওর কথা অনুসারে এখনই করে ফেললাম, মামা এসেছে এখনই করো। তো ওর স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি, ওর খাওয়ানোও হয়ে গেছে দুপুরের লাঞ্চ, তারপরেই এইটা এসছে পার্সেলটা যদিও, আর তখনও পড়ছিল।
আর পড়ুক আর যাই করুক, পার্সেল আসা মানে আগে ওকে আনবক্সিং করতে হবে, আগে ওকে ছিঁড়ে দেখতে হবে এর মধ্যে কী আছে, তারপরেই কিন্তু ও আবার নিজের কাজে যাবে। তো দেখো এই টি শার্টটা শান্তর জন্য নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আজকে এভাবেই ব্লগটা আমরা শেষ করছি না এখনও রাতের জন্য। দেখো না, সোমবার যেহেতু আজকে বাজারপত্রও আছে, দেখো বাজারপত্র চলে এসেছে। ঘুম টুম থেকে উঠে দেখি বরমশাই এসে হাজির হয়েছে, এত মাছ মাংস সমস্ত কিছু নিয়ে। এই দেখো লাইলন টিক্কার মাছ নিয়ে এসছে আর কি, যাকে বলে আদা লঙ্কা রসুন। আর মেয়ে বলেছে যে ভেন্ডি কা সবজি কে সাথ খাইগি পরোঠা, তো সেই জন্য ওটা লাল শাক, আজকে মেয়ের পছন্দের বাজার হয়েছে, লাল শাক খাবে বলছে। আর হয়েছে চিকেন, আর নিয়ে এসছে হচ্ছে পোনা মাছ। তো এইটা হচ্ছে আজকের বাজার হয়েছে। আর এদিকে দেখো ডাঁটা এনেছে, ডাঁটা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে, তো সেই জন্য ডাঁটা এনেছে। আর এখন দেখছি এখন অল্প অল্প করে ডাঁটা উঠছে, টমেটো রসুন এই সমস্ত। আর সঙ্গে আলু তো আছেই, আলু। এই দেখো এই আমাদের এখানে না গোটা মাছ নিলে এরকমভাবে নিলে খুব ভালো পাওয়া যায় মাছটা কিন্তু। আর ছোট মাছ না সেরকম কাটা, মানে 1-1.5 কিলো 2 কিলো ওজনের মাছ ছাড়া অন্য মাছ কিন্তু মানে এরকমভাবে কাটা না পাওয়া যায় না সেরকমভাবে। তো সেই জন্যে গোটা মাছটাকে নিতে হয়, নইলে নিলে ওই বড়ো মাছের যেগুলো হয় না 10 কিলো 15 কিলো ওজনের যে মাছগুলো, সেই মাছ থেকে নিয়ে এলে হয়। কিন্তু সেই মাছগুলো না রোজ রোজ খেতে বেশ ভালো লাগে না। এইগুলো বেশ 2 কিলো 2.5 কিলোর যে মাছগুলো হয় সেইগুলো কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো নিয়ে চলে এসেছে, এবার হবে রান্নার পর্ব। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন যেহেতু নিয়ে এসেছে, তো চিকেন আর মেয়ের জন্য রাইস। তো চলো টাটা।